আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হওয়ার পরে অভিযান চালিয়েছে, সেই সকল স্থানে আওয়ামী লীগ আবার মনে করেন বিক্ষোভ মিছিল করছে এবং ডে বাই ডে বিক্ষোভ মিছিল বলেন এই আওয়ামী লীগের এই মিছিল, বিক্ষোভ মিছিল সেটা বড় হচ্ছে, তাদের স্লোগানও বেড়ে যাচ্ছে। অনেকে বলছে যে আসছে দৌড় টোড় মেরে 1 মিনিট থেকে 5 মিনিট থেকে দৌড়াচ্ছে না, এরকম ঘটনার বাইরেও আপনারা বিভিন্ন ঘটনা দেখতেছেন। আপনারা সিলেটে দেখেছেন মশাল মিছিল দীর্ঘক্ষণ ধরে হয়েছে, শরীয়তপুরে হাজারো মানুষের মশাল মিছিল দীর্ঘ সময় ধরে হয়েছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, মানে এই সর্বত্রই এবং ঢাকার বিভিন্ন স্থানে, যেমন আপনার উত্তরা, গুলিস্তান, যাত্রাবাড়ি, তারপরে কেরানীগঞ্জ, তারপরে এই সর্বত্রই আপনার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বা আওয়ামী লীগের মিছিল ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং আওয়ামী লীগ সেই মিছিলগুলো করেছে। এখন তারই ধারাবাহিকতা ঢাকার রূপনগরে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল দেখলাম। বয়স্ক মুক্তিযোদ্ধারা, তারপরে বয়স্ক, বৃদ্ধ, মধ্যবয়সী, মাঝারি বয়সী সমস্ত লোক, সেখানে প্রায় 500 অধিক লোক সুন্দর করে মিছিল করেছে এবং তারা সমস্বরে উচ্চস্বরে আওয়ামী লীগের যে স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটা বলছে। তারা আপনার শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, হ্যাঁ, মানে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। এই যে স্লোগানগুলো চিরাচরিত তাদের যে স্লোগান, সেই স্লোগানগুলো তারা দিচ্ছে এবং দেখা গিয়েছে খুলনাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ধরপাকড় করার চেষ্টা করেছে। খুলনাতে সবচেয়ে বড় 0 পয়েন্টের অঞ্চলে সবচেয়ে বড় মিছিল হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। এবং যেখানে যেখানে মিছিল হচ্ছে তাদেরকে গ্রেপ্তার আদেশ দিয়েছে বা তাদেরকে দমনের আদেশ দিয়েছে বেআইনিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য তোপের মুখে পড়েছে। তারপরেও আওয়ামী লীগের একটা মনে হচ্ছে যে জোয়ার, মিছিলের জোয়ার বাইরে রয়েছে, তাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। তারা একের পর এক বিভিন্ন স্থানে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।